আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমাদের এই গুরুত্বপূর্ণ সাপ্তাহিক আয়োজন ফতোয়া সমাধানে প্রথমে আমি আপনাদের সবাইকে সাধুবাদ, মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের ফতোয়া সমাধানের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা চেষ্টা করে থাকি যে আমাদের জীবনে যে সমস্ত প্রবলেমগুলো রাইজ করে থাকে, যে সমস্ত প্রশ্ন দ্বীনি বিষয়ে আমাদের বিভিন্ন সময় নিজেদের চেতনায় জাগ্রত হয়ে থাকে, অথবা যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজি কিন্তু প্রশ্ন করার মতো আমরা কাউকে পাই না, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমরা আমাদের এই প্রোগ্রামকে আমরা চেষ্টা করি আলোকিত করার জন্য, এবং আমরা এর মাধ্যমে আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনাদেরকেই দ্বীনের এই মৌলিক বিষয়গুলো জানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ফতোয়া সমাধান প্রোগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। ফলে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে প্রথমে যে বিষয়টি অনুরোধ জানাবো সেটা হচ্ছে, আপনার প্রোগ্রামটি শেয়ার করে দিন। এতে আপনাদের সাথে যারা যুক্ত আছে তাদেরকে যুক্ত করে নিন। আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করুন, যাতে করে তারাও দ্বীনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারে এবং তারাও যেন এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানার একটা সুযোগ লাভ করতে পারে। সুপ্রিয় দর্শক, দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান আনার পরে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যদের উপর মর্যাদা দিয়েছেন, অন্যদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছেন, এর অন্যতম একটি কারণ হচ্ছে ইলমের কারণে, জ্ঞানের কারণে। ওয়ায়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মর্যাদা দিয়ে মর্যাদাপূর্ণ করেছেন। তো আমরা মর্যাদাপূর্ণ হতে হলে অবশ্যই আমাদেরকে জীবনের বিভিন্ন পর্যায়ে জ্ঞানের সাথে সম্পৃক্ত হতে হবে, ইলমের সাথে সম্পৃক্ত হতে হবে, এবং ইলমের এই ধারায় যদি আমরা আসতে পারি, তাহলেই কেবল আমরা সত্যিকার নিজেদের জীবনের বিভিন্ন সমস্যাগুলোকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী আমরা সেগুলোকে সমাধান করতে পারবো। আর আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নগুলোর দিকে। প্রথমে প্রশ্ন করেছেন বেলাল শেখ। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদের আমৃত্যু পর্যন্ত দ্বীনের একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করুন, আমিন। আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং আপনার আগামী প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর অবিচল রাখুন। আমার প্রশ্ন হলো, একজন সহি আকিদা মানহাজের অনুসারী কোনো দেবন্দী মাসলাকের মেয়েকে বিয়ে করতে পারে কিনা, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? প্রথম কথা হচ্ছে, বিয়ে করা জায়েজ। দেবন্দী মাসলাকের অনুসারী হলেই তাকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বৈধ নয়। কারণ দেবন্দী মাসলাক এটা কোনো কুফরি মাসলাক নয়। মানে দেবন্দীতে যে মাসলাক অথবা যে দৃষ্টিভঙ্গি রয়েছে, এখানে কিছু ভুল বিচ্যুতি এবং বেদাত রয়েছে। সেই ভুল বিচ্যুতি অথবা বেদাতের কারণে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক অথবা দাম্পত্য জীবনের সম্পর্ক হারাম হবে, এ কথা পৃথিবীর কোনো আলেম বলার অধিকার রাখে না, অথবা এর কোনো সুস্পষ্ট দলিল আছে আমার জানা নেই। বাকি দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো এই, দেবন্দী মাসলাকের অনুসারী যারা আছে তারা কিন্তু সবাই একই গ্রেডের নয়। এক্ষেত্রে কেউ আছে কট্টরপন্থী দেবন্দী অনুসারী, এবং তিনি দেবন্দী মাসলাকের দিকে মানুষদেরকে আহ্বান করেন, ডাকেন, এবং তিনি দেবন্দী মাসলাককে দ্বীন মনে করেন। যদি এমন হয়ে থাকে, তাদের সাথে যদি আপনি দাম্পত্য জীবনে যান,
বা তাদের সাথে আপনি যদি বিয়ের এই সমস্ত কাজে সম্পৃক্ত হন, তাহলে আপনার হয়তো গোটা জীবনটাই দুর্বিষহ হয়ে যাবে। তাহলে তো এটা দাম্পত্য জীবন হবে না, কারণ দাম্পত্য জীবনের মূল বিষয় হচ্ছে শেয়ারিং এবং কেয়ারিং। তো এখানে শেয়ারিং কেয়ারিং হবে না, এখানে সারাক্ষণ ঝগড়া বিবাদ, এখানে সবসময় একে অপরের পিছনে মানে নিন্দা অথবা সমালোচনার দিকে আপনারা ধাবিত হবেন। ফলে এখানে বিদ্বেষ তৈরি হতে পারে, এখানে পরস্পরের প্রতি হিংসা তৈরি হতে পারে, পরস্পরের প্রতি ঘৃণাও তৈরি হতে পারে, অথবা কোনো কারণে দুশ্মনী তৈরি হতে পারে, যেহেতু মানে এটা কঠিন একটা অবস্থা। দেবন্দী মাসলাক অনুসারীদের মধ্যে একদল আছে শুধুমাত্র দেবন্দী মাসলাককে অনুসরণ করে থাকে, তারা এটাকে দিনও মনে করে না, এটা অনুসরণ, এবং এই সম্পর্কে তাদের জ্ঞানও নেই, অনেকের জ্ঞানই নেই যে এই মাসলাকের মধ্যে কোথায় ভুল আছে। যদি এমন হয়ে থাকে, এই ধরনের মেয়েদেরকে বিয়ে করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়, এতে আপনার কোনো সমস্যা নেই। আপনি যদি তাকে সংশোধন করতে পারেন তাহলে এটা আপনার জন্য আরো উত্তম। কারণ কোনো ভুল আকিদার যদি ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক হয়, এবং এই সম্পর্কের মাধ্যমে যদি আপনি তাদেরকে সহি আকিদার দিকে, সহি মানহাজের দিকে, অথবা কোরআন এবং সুন্নাহর দিকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকিদা রয়েছে সেই আকিদার দিকে যদি তাদেরকে নিয়ে আসতে পারেন, তাহলে এটা আপনার জন্য উত্তম কাজ। এখন আপনি যদি আগ থেকেই লোকদেরকে বাছাই করা শুরু করেন, এই দেবন্দী মাসলাকের বাদ, এই রেজমি মাসলাকের বাদ, এই বেল্লবী মাসলাকের বাদ, এই নাইমি মাসলাকের বাদ, এই পুরপুরা মাসলাকের বাদ, এই জৈনপুরি মাসলাকের বাদ, তো আপনি বিয়ে করবেন কোথায়? আসমান থেকে মানে কাউকে নাজিল করে নিয়ে আসবেন, না জঙ্গল থেকে কোনো মানুষ নিয়ে এসে বিয়ে করবেন? সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ এই সমাজটা আসলে, আমাদের সমাজটা বিভিন্ন চিন্তাধারা দিয়ে বিভিন্ন দিক থেকে আমাদের সমাজটা আড়ষ্ট এবং আবদ্ধ হয়ে আছে। সুতরাং এই আবদ্ধতার মধ্যেই আপনাকে বিবেচনা করতে হবে। যদি আপনি সংশোধনের মূলনীতিতে যান এবং সংশোধনকে টার্গেট রেখে যদি সেখানে আগান, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি বিয়ে করতে পারেন। তবে শর্ত হচ্ছে একটাই, সেটা হলো এই, আপনাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এখানে আপনি দেবন্দী মাসলাকের এমন কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না যাকে আপনি মনে করেন যে সে দেবন্দী মাসলাকটাকেই একমাত্র দিন, একমাত্রই হক, একমাত্রই অনুসরণীয়, এবং এর বাইরে যারা আছে সকল বাতিল, এই চিন্তা পোষণ করে থাকে। কারণ এই ধরনের তাআসসুব, এই ধরনের গোড়ামি যদি থাকে, তাহলে তাকে সংশোধন করা সুকঠিন, অত্যন্ত জটিল বিষয়। আমার মনে হচ্ছে আপনি আপনার যে পরামর্শ চেয়েছেন সেটা স্পষ্টভাবে আপনি বুঝতে পেরেছেন। আসুন পরবর্তী প্রোগ্রামে আমরা যাই, পরবর্তী প্রোগ্রামের পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন করেছেন এমডি শামসুজ্জোহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, এক, যদি কোনো ইশারা না বোঝা যায় তবে কিভাবে বুঝবো সলাতুল ইস্তিখারা পজিটিভ অথবা নেগেটিভ? ইশারা শর্ত নয়। সলাতুল ইস্তিখারা এর মধ্যে কোনো ইশারা, কোনো ইঙ্গিত, অথবা সলাতুল মানে ইস্তিখারার পরে রাত্রির স্বপ্নের মধ্যে এসে কেউ এসে আপনাকে বলবে এই কাজ করো, এইটা সলাতুল ইস্তিখারার বিষয় নয়। এটি আপনি সলাতুল ইস্তিখারা সম্পর্কে মিসকনসেপ্ট আপনার মধ্যে কাজ করেছে। সলাতুল ইস্তিখারা আদায় করার পরে আপনি যদি আপনার মনের মধ্যে পজিটিভ কোনো টান উপলব্ধি করতে পারেন, তাহলেই বুঝবেন যে এটা আপনার জন্য পজিটিভ। আর যদি মনে হয় যেন আপনার মনের মধ্যে কোনো পজিটিভ টান নেই, অথবা আপনি এই বিষয়ে এখনো সন্দেহের মধ্যে রয়েছেন, বা আপনার অন্তরের মধ্যে মানে ডান বাম সমান, তাহলে এ কাজ থেকে বিরত থাকা আপনার জন্য মানে উত্তম। এটা হচ্ছে সলাতুল ইস্তিখারার হুকুম, সলাতুল ইস্তিখারার হুকুম। সুতরাং মানে এইভাবে আপনাকে ডান দিক থেকে ইশারা করবে, বাম দিক থেকে ইশারা করবে, আপনার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলবে যে এই কাজ করো, এই ধরনের বিষয় মোটেও আপনি এখানে পাবেন না। এটা সলাতুল ইস্তিখারার সাথে জড়িত নয়। একদল মনে করে থাকেন যে সলাতুল ইস্তিখারার মাধ্যমে তিনি মনে হয় যেন একেবারে স্বপ্নে দেখে যাবেন, এবং স্বপ্নে কোনো ফেরেশতা অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তি এসে তাকে কথা বলবে যে এই কাজটি তুমি করো। না, সলাতুল ইস্তিখারার বিষয় এমন নয়। সলাতুল ইস্তিখারা হচ্ছে শুধুমাত্র আল ইস্তিখারাতু হুয়া তলাবুল খাইরি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি আমরিন মা। কোন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি শুধুমাত্র আপনার কল্যাণ, যেটা কল্যাণটাকে তলব করবেন, চাইবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণটা বরাদ্দ করবেন। এটা হচ্ছে ইস্তিখারা। ইস্তিখারাকে আপনি অন্য অর্থে নিয়ে গিয়েছেন, এবং মনে হয় যেন ইস্তিখারাকে আপনি মনে করছেন ইস্তিখারা একটা ইন্টারভিউর মতো, এরপরে ইস্তিখারার পরে একটা রেজাল্ট আপনার কাছে এসে যাবে। না, এটা নট ইন্টারভিউ, এবং এটার জন্য আপনাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, তাও না।
এটা কোনোটাই না, বরং এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে কোনো একটা কাজের ব্যাপারে কল্যাণ কামনা করা, এটা হচ্ছে ইস্তেখারা। দুই নম্বর প্রশ্ন করেছেন, আমার কর্তব্য কি হওয়া উচিত? কর্তব্য ক্লিয়ার করে দিয়েছি, সেটা হচ্ছে যদি আপনার অন্তরের মধ্যে টান থাকে তাহলে আপনি পজিটিভিটি বিষয়টাকে নিতে পারেন, সে কাজটা আপনি করতে বাধা নেই। আর যদি তিনটা অবস্থা হয়, ডান বাম সমান, সন্দেহ তৈরি হয়েছে, কনফিউশনের মধ্যে আছেন, অথবা আপনার মনের মধ্যে এর প্রতি টান নেই, এই তিনটি অবস্থায় আপনি সেটা পরিহার করবেন, বর্জন করবেন। নাম নাজমুল হুদা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ, আমার নিম্নের প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের সালাত কারো ছুটে গেলে সে কি একাকী ঈদের সালাত আদায় করতে পারবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। প্রথম বক্তব্যটি হচ্ছে, জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে ঈদের সালাত যদি কোনো ব্যক্তি ছুটে যায় তাহলে একাকী সে ঈদের সালাত আদায় করবে না, যেহেতু ঈদের সালাত এটা সালাহ আল জামাইয়া, এটা হচ্ছে কালেকটিভ সালাহ, জামাতের সাথে আদায় করতে হয়, সবার সাথে একসাথে আদায় করতে হয়। সুতরাং যেহেতু তার সালাত ছুটে গিয়েছে, তিনি আর একাকী আদায় করতে হবে না। তার পক্ষ থেকে সালাতের হুকুম সাকেত হয়ে গিয়েছে, সালাতের হুকুম কি হয়ে গেছে? সাকেত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, আর আলেমদের মধ্যে একজন আলেম বলেছেন যে না, ঈদের সালাত একাকী যদি কারো ছুটে যায় তিনি একাকী আদায় করে নেবেন। এই বক্তব্যটি ইবনে কুদামা মাকদিসী রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা গোলাম, তার আজাদকৃত গোলাম, তার কাছ থেকে এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন। এবং তার সাথে দাউদ ইবনে আলী আত-তাহিরি রাহিমাহুল্লাহ তাআলা এবং তার অনুসারী যারা আছে তারাও এই বক্তব্যটি গ্রহণ করেছেন। এই বক্তব্যটি ইমাম শাওকানী রহমতুল্লাহ গ্রহণ করেছেন এবং এই যুগের কিছু আলেম এই বক্তব্য গ্রহণ করেছেন। এই বক্তব্যের ব্যাপারে সৌদি আরবের একদল উলামায়ে কেরাম এটাকে অগ্রাধিকার দিয়েছেন। সর্বোচ্চ উলামা পরিষদের মধ্যে এই মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ উলামায়ে কেরামের একদল আলেম, এমনকি এর পক্ষে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ যখন করোনার সময় তিনিও ফতোয়া দিয়েছেন, এর পক্ষে ফতোয়া দিয়েছেন। তাহলে দুটি কথা বললাম, খুব ভালো করে খেয়াল করেছেন যে মাসআলার মধ্যে দুটি বক্তব্য রয়েছে। এখন কি দুটি করবেন? না, দুটি করার সুযোগ নেই। তাহলে যে কোনো একটি করতে হবে। একটি করতে হলে তাহলে যেটা বিশুদ্ধ বক্তব্য সেটা হচ্ছে না, যদি আপনার সালাতু আল ঈদ যদি ছুটে যায় আপনি একাকী সালাত আদায় করবেন না, এটাই বিশুদ্ধ মত। যেহেতু সালাফদের আমল একাকী সালাত আদায় করার ব্যাপারে শুধুমাত্র আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত ছাড়া আর কোনো সাহাবীর আমল সাব্যস্ত হয়নি, এমনকি পরবর্তী সময় সালাফদের আমলও এটা প্রমাণ করে না। সুতরাং একাকী আদায় করার বিষয়টি সঠিক নয়, এটাই বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগত ইজতিহাদে একাকী আদায় করে থাকেন তিনি আদায় করতে পারেন, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার উপর সালাতুল ঈদ সাকেত হয়ে যাবে, একাকী তিনি সালাতুল ঈদ আদায় করবেন না যদি জামাতে তিনি সালাত আদায় না করে থাকেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বছরে একটা ঈদের সালাত, দেখেন যে কোন পর্যায়ের সালাত আবার কোন পর্যায়ের মুসল্লি, এমন মুসল্লি যে সেই মুসল্লি ঈদের সালাত পর্যন্ত তার সাকেত হয়ে গেছে, ঈদের সালাতও ছুটে গিয়েছে। ভাগ্যিস আল্লাহ রক্ষা করুক তার যে পায়জামা ছুটে যায়নি। কোন পর্যায়ের মুসল্লি হলে তিনি ঈদের সালাত পর্যন্ত ছুটে যেতে পারে, যেটা বছরে একবার। সুতরাং এটা থেকেও বোঝা যাচ্ছে যে আসলে তিনি যে পর্যায়ের মুসল্লি সে পর্যায়ে তার কাজ। ঈদের সালাত তার ছুটে গিয়েছে, তিনি এই প্রশ্ন করতে পারেন। ঈদের সালাত তো ছুটে যাওয়ার কথা না। ঈদের সালাতের জন্য আপনি তো ঈদের সালাতের 3 ঘন্টা আগে এসে বসে থাকবেন, 2 ঘন্টা আগে বসে থাকবেন। ঈদের সালাতের আমরা তো কখনো 4 ঘন্টা আগে গিয়ে বসে থাকতাম মসজিদে নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঈদের সালাত আদায় করার জন্য। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি ঈদের সালাতের গুরুত্ব দেননি। যদি এমন হয়ে থাকে যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত আসারের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় লাইসা আলাইহি তাফরিদ, ইসলামী শরীয়ত তাকে এই ব্যাপারে তাফরিদ হিসেবে সে অবহেলা করেছে, এটা ধরবে না। সুতরাং এর জন্য তাকে সালাত আদায় করতে হবে না। 2 নম্বর প্রশ্ন করেছেন, ঈদের দিন কবরস্থানে গিয়ে জামাতবদ্ধ বা একাকী কবর জিয়ারত করা কতটুকু সঠিক? না, এটা কবর জিয়ারতের জন্য ঈদের দিনকে নির্দিষ্ট করা বা সবাই মিলে ঈদের দিন কবর জিয়ারতকে সুন্নাত মনে করা কোনোটাই ইসলামী শরিয়া সম্মত নয়। না একাকী, না সম্মিলিতভাবে,
না জামাতবদ্ধভাবে, না আজান দিয়ে কবর জিয়ারত করা কোনোটাই শরিয়ার সম্মত আমল নয়। ঈদের দিন কবর জিয়ারতের বিষয়ে সহি সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং ঈদের দিন কবর জিয়ারত করার যে পদ্ধতি আমাদের সমাজে চালু আছে, এটি মূলত সুন্নাহ সম্মত আমল নয়। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটাকে যদি বিধান হিসেবে গ্রহণ করে নেয় তাহলে বিদআত হবে। আবার বলছি, যদি এই বিষয়টাকে কেউ বিধান হিসেবে গ্রহণ করে নেন তাহলে তার এই কাজটি বিদআত হবে, সুন্নাহ অনুযায়ী সঠিক হবে না, সুন্নাহ অনুযায়ী সঠিক হবে না। তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা জামাতবদ্ধ গিয়ে দেখা যাচ্ছে দলে দলে কবরস্থানে যাচ্ছেন, তিনি মনে করছেন যে ঈদের দিন এটা আনন্দের দিন। কবরস্থানে কি আনন্দের দিন? কবরস্থানে গিয়ে মানুষ কি আনন্দ করবে সেখানে গিয়ে? আর কবরস্থানের মধ্যে তো আসলে কোনো ব্যক্তিকে দেখতেও পারবেন না, সেখানে কোনো কিছুই নেই। কবরস্থানে মানুষ যায় কেন? কবরস্থানে যায় মানুষ নিজের অন্তরটাকে নরম করার জন্য। আর ঈদের দিন আপনি যদি অন্তরকে নরম করেন তাহলে তো আপনি তো পুরো উল্টা কাজ করেছেন, আপনি একটা নেগেটিভ কাজ করেছেন। ঈদের দিনটা আনন্দের হওয়ার কারণে ঈদের দিনটাকে অন্তরটাকে একটু প্রফুল্ল রাখবেন, একটু মানে প্রাণবন্ত রাখবেন, একটু সতেজ রাখবেন। কিছু মানে ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ মসজিদের মধ্যে খেলা করতেন, মসজিদের মধ্যে খেলা করতেন, সাহাবায়ে কেরামগণ খেলাধুলা করতেন, আনন্দ করতেন, পরস্পর মানে যোগাযোগ করতেন। এটা হচ্ছে ঈদের দিনের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন, লোকদের সাথে একটা ইন্টারাকশন হতো, যোগাযোগ হতো, লোকদের সাথে কথাবার্তা হতো। এটা হচ্ছে ঈদের দিনের সৌন্দর্য, এটা হচ্ছে ঈদের দিনের সৌন্দর্য। আর আপনি যদি ঈদের দিনের সৌন্দর্যটাকে শুরু করেন কবরস্থানে যাওয়া দিয়ে, তাহলে তো আপনার অন্তর সেখানেই শেষ হয়ে গেল। আপনি অন্তরটাকে পরিপূর্ণ মানে বিগলিত করে নরম করে আসলেন, এরপরে যে আপনি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি কারণ আপনি চিন্তা করতেছেন আপনি তো এমনি ড্যাম হয়ে গেছেন। কারণ কবরস্থানে গিয়ে আপনার যখন এই যে কবরস্থ যারা আছে, আরে আমার বাপ এখানে ছিল মারা গেছে নাই, আমার মা ছিল মারা গেছে নাই, আমার ভাই কবরস্থানের মধ্যে কতদিন কোনো খবর নাই, তো এগুলো যখন আপনি চিন্তা করবেন তখন তো আপনি স্বাভাবিকভাবেই আপনার অন্তর মানে বিগলিত হয়ে যাবে। এটা ঈদের দিনের সাথে মূলত মোটে যায়ই না, ঈদের দিনের সাথে যায়ই না আসলে। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনি স্পষ্ট করে বুঝতে পেরেছেন। ৩ নম্বর একটা প্রশ্ন করেছেন, জামাতে সালাত আদায় করার সময় যদি ইমামকে শেষ বৈঠকে পাই তাহলে শেষ বৈঠক থেকে উঠার সময় কি রফুল ইযান করতে হবে? রফুল ইযান করা হচ্ছে সুন্নাহ। শেষ বৈঠক থেকে উঠার সময় রফুল ইযান করা হচ্ছে সুন্নাহ, এবং এটা আবু হুরায়রা বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয়েছে। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা সহ অন্যান্য লোকরা বর্ণনা করেছেন। সুতরাং রফুল ইযান করে উঠবেন। প্রশ্ন করেছেন নাম মোহাম্মদ মাহমুদুর রহমান সাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, এক প্রশ্ন, দোকানঘর আছে 10টি, 10 লক্ষ টাকা জামানত নিয়ে ভাড়া দিয়েছি। এই 10 লক্ষ টাকা যাকাত কে দিবে? কারণ এই টাকা তো অনেকদিন আমার কাছে থাকবে, যতদিন একজন ব্যবসায়িক আমার দোকানে ভাড়া থাকবে ততদিন। এ টাকা কি আমি ব্যবহার করতে পারবো নাকি আমানতের মতো রেখে দিতে হবে? প্রথম কথা হচ্ছে, যে 10 লক্ষ টাকা আপনি অ্যাডভান্স বা জামানত হিসেবে নিয়েছেন, তার সুরত হচ্ছে দুটি। যদি সেটা আপনি শুধুমাত্র সিকিউরিটি আমানত হিসেবে তার কাছ থেকে নেন, তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা হারাম। ঠিক যেভাবে আমানত নিয়েছেন সেভাবে আমানত মানে রক্ষা করে কোথাও গর্তের মধ্যে রেখে দিবেন, অথবা লকারের মধ্যে রেখে দিবেন, অথবা ব্যাংকে রেখে দিবেন, যেখানে আপনি আপনার কোনো টাচ করবেন না, খরচ করবেন না, কিছু করবেন না। তাহলে এই অবস্থায় এই টাকা আপনার কাছে লকারে থেকে যাওয়ার কারণে এর জাকাত আপনাকেও দিতে হবে না, তাকেও দিতে হবে না। কারণ হচ্ছে এই টাকার পরিপূর্ণ মালিকানা তার নেই, আবার আপনার কাছে মালিকানা মোটেও নেই। কারণ আপনি একজনের আমানত রেখেছেন, সুতরাং মালিকানা আপনার সাব্যস্তই হয়নি। তাই আপনার এই টাকার জাকাত দিতে হবে না। আর তাকে টাকা দিতে হবে না কেন? কারণ হচ্ছে তার কাছে টাকা নেই, ক্যাশ নাই তো টাকা নেই, ক্যাশ নেই তো জাকাত নেই। আমরা বারবার এই কথা বলেছি, ক্যাশ নেই তো জাকাত নেই। কারণ জাকাত দিবে কোথা থেকে? চুরি করে। সে 10 লক্ষ টাকা তার কাছে কোত্থেকে আসবে? এখন তো তার কাছে নাই, সুতরাং তার কাছে জাকাত, তার উপর জাকাত আসবে না, যেহেতু তার কাছে এর মালিকানা নেই, তাই তাকে জাকাত দিতে হবে না। দ্বিতীয় সূরত হচ্ছে জামানত হিসেবে নিয়েছে। আপনি উল্লেখ করেছেন জামানত হিসেবে নিয়েছে, এটা আমাদের দেশে অনেক সময় বলা হয় থাকে, জামানত বলা হয়, অনেক সময় আরো অন্যান্য নামে নেওয়া হয়ে থাকে। যদি এই 10 লক্ষ টাকা জামানত হিসেবে নেওয়া হয়ে থাকে এবং এই টাকা যদি আপনি
আপনার ব্যক্তিগত কাজে খরচ করা, তার কাছ থেকে অনুমতি নিন যে হ্যাঁ, আমি যে 10 লক্ষ টাকা নিচ্ছি সে 10 লক্ষ টাকা আমি জামানত দিচ্ছি, যখন আপনি যাবেন তখন আপনাকে বুঝিয়ে দিব, কিন্তু টাকাটা আমি খরচ করব। এটা অবশ্যই খরচ করার জন্য আপনাকে কি করতে হবে, তার কাছ থেকে সেই অনুমতি দিতে হবে। সেক্ষেত্রে সে যদি আপনাকে খরচ করার জন্য অনুমতি দেয় আর সে টাকা যদি আপনি খরচ করে থাকেন, তাহলে এই 10 লক্ষ টাকার যদি পুরোটাই আপনার কাছে থেকে যায়, তাহলে 10 লক্ষ টাকার পুরোটাই জাকাত আপনাকে দিতে হবে। আর যদি পুরোটা খরচ হয়ে যায়, 1 টাকাও আপনার পকেটের মধ্যে না থাকে অথবা আপনার ক্যাশের মধ্যে না থাকে, খরচ হয়ে গেছে, কিসে খরচ করেছেন? খরচ করেছেন, কাজে খরচ করে ফেলেছেন। হয়তো জমিন কিনে ফেলেছেন, অথবা মোটর সাইকেল কিনে ফেলেছেন, অথবা প্রাইভেট কার কিনে ফেলেছেন, টাকা আপনার খরচ হয়ে গিয়েছে, তাহলে আপনার এই টাকার উপর আর জাকাত নেই। কারণ যেহেতু আপনি টাকা খরচ করে ফেলেছেন, আপনার কাছে ক্যাশ নেই, করার জাকাত আসবে না। জাকাত কোথা থেকে দিবেন? জাকাত আসবে না। ওই যে কাজে খরচ করেছেন সে কাজে আর জাকাত আসবে না। কিন্তু যদি আপনার কাছে টাকা থেকে যায়, নিসাব পরিমাণ টাকা যদি সেখান থেকে যায় এবং 1 বছর থেকে যায়, তাহলে আপনাকে এর জাকাত দিতে হবে, যেহেতু এই টাকা আপনি খরচ করার জামানত আপনি নিয়েছেন। তাহলে 2 নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হলো, যে ব্যক্তি দোকানঘর ভাড়া নিবে টাকা জামানত দিয়ে, সে কি জাকাত দেওয়ার সময় ওই টাকা যোগ করবে? আর ক্লিয়ার বলে দিয়েছি, আগের কথা বুঝে গেলে এটা বোঝার কথা, যোগ করার প্রশ্নই আসে না। কারণ সে তো টাকা দিয়েছে আপনাকে, তার কাছে মালিকানার মধ্যে সেই টাকা নেই। কারো ব্যক্তি অধিকার থেকে যখন তার সম্পদ বেরিয়ে যায়, তখন তার মালিকানা পরিপূর্ণরূপে মালিকানা থাকে না। সমাজ বিষয়ক বিষয়গুলো একটু বিস্তারিত বলবেন। বর্তমান সময় অনেক মানুষই এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, কেউ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই। দ্বিধাদ্বন্দ্ব থাকবে কেন? খুবই ক্লিয়ার কথা। আপনার কাছে টাকা নেই, আপনি কি ওই টাকার মালিকানা কোত্থেকে পাবেন? আরেকজনকে টাকা দিয়ে আপনি যদি বলেন যে আমার কাছে 10 লক্ষ টাকা আছে, মিথ্যা কথা বললেন, টাকাই তো নেই। আর আপনি জানেনও না, এই লোক হয়তো মরেও যেতে পারে, হতে পারে যে 10 লক্ষ টাকা নেওয়ার সময় পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, টাকা চুরি হয়ে গেছে, তখন কি করবেন? সুতরাং ইসলাম খুবই সুন্দর জিনিস। ইসলাম কোনোভাবেই মানুষদেরকে হয়রানির কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আপনি যে পদ্ধতি বলতেছেন এই পদ্ধতি হচ্ছে হয়রানির পদ্ধতি, ইসলামে কোনো হয়রানির পদ্ধতি ইসলামের মধ্যে নেই। আসি পরের প্রশ্নে কি বলছেন দেখি। নাম মেহের আফরিন। প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। জুমাবার সূরা কাহফ পড়ার ফজিলত বর্ণনা করা হয়েছে। তো কেউ যদি অসুস্থতার কারণে কাহফ তেলাওয়াত করতে না পারে, সে যদি তেলাওয়াত শুনে থাকে তাহলে কি ফজিলত পাবে? হ্যাঁ, তেলাওয়াত শুনলেও ফজিলত পাবে। তবে তেলাওয়াত করলে যে ফজিলত, সে ফজিলত আর শোনার ফজিলত সমান নয়। আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যিনি কিরাত পড়লেন আর যিনি শুনলেন, দুইজনের ফজিলত সমান নয়। কিরাতের ফজিলতটা বেশি শোনার চেয়ে। শোনাটা মূলত কিরাতের চেয়ে, পড়ার চেয়ে নিম্ন পর্যায়ের, কিন্তু অবশ্যই শোনার কারণে তিনি ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন, মসজিদে কিছু মানুষ দোয়া করানোর জন্য মিষ্টি খাওয়ায়, তবে আমি সেই মিলাদে মিলিত হই না, কিন্তু যদি সে মিষ্টি খায় তাকে খাওয়া যায়? এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। মিলাদের মিষ্টি খাওয়া নিয়ে, মিলাদের খাবার খাওয়া নিয়ে, এটা কি জায়েজ কি না জায়েজ? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, মিলাদের এই খাবার খাওয়া জায়েজ নেই, এটি বেদাত। কারণ এটা খাবারটা কেন আসছে, খাবারটার ভিত্তিটা কি? খাবারের যে ভিত্তিটা, সে ভিত্তিটা তো একটাই, সেটা হচ্ছে এই যে আপনি মিলাদে অংশগ্রহণ করবেন, আর মিলাদে অংশগ্রহণ করলে আপনাকে জিলাপি অথবা মিষ্টি অথবা আর অন্য কিছু দেবে। সুতরাং এটা বেদাতের সাথে যুক্ত। তো যেই জিনিসটি বেদাতের সাথে যুক্ত, সেটা কোনোভাবেই কোনো ব্যক্তির জন্য করা জায়েজ নেই। তাই এই জন্য আলেমরা বলেছেন যে বেদাত নির্ভর খাবার, যে খাবার রয়েছে সে খাবার খাওয়া জায়েজ নেই। এক্ষেত্রে আপনি উত্তম হচ্ছে এই ধরনের খাবার খাবেন না, এবং সেই মিলাদে অংশগ্রহণও করবেন না। নাম শহীদ দাওয়াত, এটা একটা আইডি থেকে প্রশ্ন করেছেন সম্ভবত। প্রত্যেকেই যে নাম দেন ভালো, শহীদ দাওয়াত, কিন্তু কি শহীদ দাওয়াত তা আল্লাহ ভালো জানেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাইখ, কোনো মেয়ে যদি হারাম রিলেশনশিপ করে, পালিয়ে বিয়ে করে, তার সেই মেয়ে এখন বুঝতে পারছে তার এটা ইসলামপন্থী নয়, কিন্তু তার এখন সন্তান জন্ম নিয়েছেন, এখন ওই মেয়ে কি করবে? সেই মেয়ে এখন দুই টানায় পড়ে গেছে। ওই যে সহিহ দাওয়াতের পরে আমি যে কথা বলছিলাম, আমি প্রশ্ন না পড়েও আমার কেন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তীক্ষ্ণ একটা দূরদৃষ্টি দিয়েছেন যে প্রশ্ন না পড়েও আমি অনেক জিনিস বুঝতে পারি। আপনার এই প্রশ্ন যে এরকম হবে, এটা সহিহ দাওয়াত শোনার পরে আমি বুঝতে পারছি। আমরা অনেকে সহিহ দাওয়াতের নামে যে সমস্ত কাজ করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। আর যত অপকর্ম, যত খারাপ কাজ আছে, এগুলোকে আমরা লেবাস দিই, সহি কাজ। এই যে লেবাস দিচ্ছেন, এই লেবাস তো দেওয়ার কথা না। তিনি যে হারাম কাজ করেছেন, এই হারাম কাজের জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এরপরে বলেছেন যে বলে বিয়ে হয়েছে, যদি বিয়ে হয়ে থাকে, সাক্ষী থাকে, তাহলে তাকে আবার দ্বিতীয়বার অভিভাবকের মাধ্যমে বিয়ে রিকন্ট্রাক্ট করতে হবে। বিয়ের আগটা শুদ্ধ করে নিতে হবে, তার আগটাকে শুদ্ধ করে নিতে হবে, অভিভাবকের মাধ্যমে আগটাকে শুদ্ধ করে নিতে হবে। আর কোনো কিছুই করতে হবে না। যে সন্তান জন্মগ্রহণ করেছে, এটা তার সন্তান, বিয়ে হওয়ার কারণে এই সন্তান তার সন্তান। সুতরাং এই সন্তানকে তাকে আর কিছুই করতে হবে না। দোটানা থাকার দরকার নেই। দোটানা থাকার বিষয়টা কি জন্য আসছে সেটা আমি জানি। শয়তান এখন তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। যারা এই সমস্ত কাজ করে থাকে, শয়তান তাদেরকে বহুদিকে ঘুরায়। শেষ পর্যন্ত তারা শয়তানের অনুচর এবং শয়তানের একেবারে প্রাইভেট সেক্রেটারিতে পরিণত হয়। তাকে শয়তানের প্রাইভেট সেক্রেটারি বানানোর জন্য শয়তান তাকে এখন দোটানায় নিয়ে গিয়েছে। তাকে বলেন তওবা করে যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা মনে করে সেটাকে সংযত থেকে সে বিয়েকে শুদ্ধ করে নিয়ে জীবনযাপন করার জন্য এবং সন্তান লালন পালন ইত্যাদি বাকি পরবর্তী জীবন যেন গঠন করতে পারে, পরবর্তী জীবনে যেন এই ধরনের ভুল না হয়, পরবর্তী জীবনে যেন এই ধরনের কোনো অপরাধ না হয়, সেই কাজটাকে অগ্রাধিকার দিবে, সেই কাজটাকে বেশি গুরুত্ব দিবে, অন্য কাজগুলো মাথার মধ্যে আনার চেয়ে। ফারহা রহমান আপনি প্রশ্ন করেছেন, কাবিনী 18 নম্বরে লেখা থাকে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছেন। যেহেতু স্ত্রী তালাক দিতে পারেন না, গ্রহণ করতে পারবেন, সেই হিসেবে কাবিনে লেখা হ্যাঁ থাকলে স্ত্রী কি তালাক গ্রহণের অধিকার পাবে না? তালাক গ্রহণের অধিকার গ্রহণযোগ্য নয়। কাবিনের 18 নম্বরের এই বক্তব্যটুকু, শর্তটুকু বাতিল। আমরা স্পষ্ট করে ফতোয়া দিয়েছি, এই শর্তটুকু বাতিল। বিয়ের আগে যদি তালাকের কোনো তাফবিদ হয়, তাহলে এটা বিয়ে হবে না। সুতরাং হয়তো বিয়ে হবে অথবা তালাক হবে। সুতরাং বিয়ের আগে যদি বিয়ের পরিপন্থী যে কোনো শর্ত করে, প্রত্যেকটা শর্তই বিল ইজমা ইবনে কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা তার মুগনিতে উল্লেখ করেছেন বাতিল। সুতরাং এই শর্তটা সঠিক নয়। সুতরাং যারা এই ধরনের শর্ত এর মধ্যে হ্যাঁ দেখ না দেখ, যেটাই দেখ অথবা কিচ্ছু না দেখ, এই শর্তের কোনো ভ্যালুই নেই, এটি জাহিলি শর্ত। ইসলামী শরীয়ত এই শর্তকে শর্ত হিসেবে গ্রহণ করে না এবং এই শর্তের কোনো ভ্যালু নেই। এই শর্তের উপর নির্ভর করে যদি কেউ তার স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে থাকে, সে তালাক পতিত হবে না, সে তালাক সহি হবে না। নাম প্রশ্ন করেছেন রাকিব হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আল্লাহ আপনার ইলমি বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে প্রচলিত যেসব দখলেই জমি বিক্রি করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এসব ক্রয় বিক্রয় জায়েজ কিনা? প্রথম কথা হচ্ছে, আপনার প্রশ্ন বুঝি নেই আমি। কোনো প্রশ্ন যদি আমি না বুঝি, আমি উত্তর দেই না। দখলি জমিন বলতে কি বুঝাচ্ছেন? জমির মালিকারা যদি সাব্যস্ত হয়, তাকে সেটা ক্রয় বিক্রি করা বৈধ। এখন দখলি জমিন বলতে যদি বুঝান যে জোর করে আরেকজনের জায়গা দখল করে নিয়েছেন মালিকানা ছাড়া, এটা ক্রয় বিক্রয়ের প্রশ্নই আসে না। এটা ক্রয় বিক্রয় করা কবিরা গুনাহ।
হারাম কাজ, প্রতারণা। এখন দখলি জমিন বলতে কি বুঝিয়েছেন, এ ধরনের কোনো পরিভাষা জমিন ক্রয় বিক্রয়ের মধ্যে অথবা দলিলের মধ্যে কোথাও এ ধরনের কোনো টার্মোলজি আছে আমার জানা নেই, আমার পড়ালেখাতে নেই। দখলি জমিন যদি সুস্পষ্ট কোনো কিছু মানে এই টার্মোলজির কোনো ডেফিনেশন আপনার কাছে থাকে তাহলে সেটা হয়তো আমি আমি বলতে পারতাম। কিন্তু দখলি জমিন বলতে যদি আপনি বুঝান যে মানে জোর করে একজনের জায়গা দখল করে ফেলছেন, এরপর দখল করে আপনি বিক্রি করে ফেলছেন, এই বিক্রি করা হারাম, প্রতারণা এবং জুলম, এটা জায়েজ তো প্রশ্নই আসে না, বরং এটা সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটি, বড় কবিরা গুনাহ। এটা বিক্রি করা বৈধ নয়। বাকি দখলি জমিনের সংজ্ঞা এখানে স্পষ্ট নয়। একজন দরিদ্র ব্যক্তি যার কোনো নিজস্ব জমি নেই, তিনি রিজার্ভ, সরকারি বন বিভাগের যেসব জমি রেজিস্ট্রি হয় না, স্ট্যাম্পের উপর ক্রয় বিক্রয় হয়, তা কিনতে চাইছেন। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, দখলি জমি আপনি পরের প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে, যেটা দখলি জমি বলতে আপনি বোঝাচ্ছেন যেগুলো আসলে সরকারি খাস জমি, যেটাকে পরিভাষায় খাস জমি বলা হয় থাকে, যেগুলো মালিকানা দিন জমি নয়, খাস জমি, কিন্তু কোনো ব্যক্তি যদি সেটা ভোগ দখল নেয় কিন্তু তার ব্যক্তিগত কোনো মালিকানা নেই, এ ধরনের জমি ব্যক্তিগত মালিকানা না থাকলে তা ক্রয় বিক্রয় করা জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট অথরিটি তাকে ক্রয় বিক্রয়ের জন্য লিখিত অনুমোদন না দেবে। কোনো কোনো জায়গায় নির্দিষ্ট কর্তৃপক্ষ তাকে ক্রয় বিক্রয়ের জন্য অথবা ব্যবহারের জন্য লিখিত অনুমোদন দেয়, তার জন্য একটা কাগজ করে দেয়, তাকে একটা বরাদ্দ দেওয়া হয়, সরকারি পক্ষ থেকে তাকে একটা ডিউরেশনের জন্য ফর দ্য টাইমিং হতে পারে অথবা লং টাইমের জন্য হতে পারে, মানে 100 বছর, 99 বছর, এ ধরনের একটা টাইম দেওয়া হয়। যদি এ ধরনের কোনো তাকে ভোগ দখলের অধিকার দেওয়া হয় তাকে, তাহলে ওই ভোগ দখলের ভিত্তিতে তার জন্য সেটি বেচাকেনা করা যায়, যেহেতু তিনি 10 বছরের জন্য বিক্রি করতে পারবেন। আর যিনি কিনবেন তিনি এই কাগজ দেখেই নেবেন, তিনি দেখবেন যে এই কাগজের মধ্যেই স্পষ্ট লেখা আছে যে এই কাগজে এটার মূল মালিক কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নয় বা মৌরুসি সূত্রে প্রাপ্ত কোনো সম্পদ নয়। মৌরুসি সূত্রে প্রাপ্ত কোনো সম্পদ না হওয়ার কারণে এটা মানে মালিকানা সরকার, এবং সরকার একটা বরাদ্দ দিয়েছে, বরাদ্দ থেকে তিনি কি করতেছেন, এটা বিক্রি করতেছেন, তাহলে সেক্ষেত্রে এই বেচাকেনা করা জায়েজ রয়েছে, এবং সেটা বেচাকেনা করলে গুনাহ হবে না, যেহেতু তিনি ক্লিয়ার করে, তবে অবশ্যই তাকে এটা বলে দিতে হবে, তাকে এটা ক্লিয়ার করতে হবে যে এই জায়গার কন্ডিশন হচ্ছে এই, এবং সে কাগজপত্র তো অবশ্যই দেখবেই, কোনো সন্দেহ নেই। যদি কোনো ব্যাককলের কাছে বিক্রি করে থাকে তাহলে ভিন্ন মাসআলা, যে কাগজও দেখবে না, কিছু দেখবে না, মানে মানুষ তো আসলে হাজার রকমের রয়েছে, তবে সেক্ষেত্রে যদি ব্যাককল পড়ে যায়, কাগজ না দেখে থাকে, তাহলে ব্যাককলকে অবশ্যই বলে দিতে হবে যে ব্যাককল এটা কিন্তু 10 বছরের বরাদ্দকৃত জায়গা, এটা 10 বছর পর্যন্ত তুমি ভোগ দখল পাবে, এটা তাকে বলে দিতে হবে। প্রশ্ন করেছেন আবুল কালাম আজাদ, যাক আজাদ হয়েছেন, এটা একটা আল্লাহ তাআলার মেহেরবানি। আগে কোথায় গোলাম ছিলেন জানতাম না, আবুল কালাম আজাদ, জাযাকুমুল্লাহ খাইরান, আজাদ হয়েছেন গোলাম থেকে, ভালো। প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দারুল কুফর ও দারুল ইসলাম দয়া করে বিস্তারিত বলবেন। দারুল কুফর এবং দারুল ইসলামের যে তাকসিমটা, মানে এই যে ক্লাসিফিকেশন ইজ নট ইসলামিক টার্মোলজি, এটা ইসলামিক টার্মোলজি নয়। ইসলাম আসলে এভাবে পার্থক্য করে নেই। এটা পরবর্তী সময়ে হানাফি ফকিহগণ তাদের সিয়ারের কিতাবগুলোর মধ্যে তারা এই টার্মোলজিকে বা এই পার্থক্য উল্লেখ করেছেন। দারুল কুফর কমনলি সব জায়গাকে দারুল কুফর বলে দেয়া, কমনলি একটা জায়গাকে দারুল ইসলাম বলে দেয়া, এটা তখনকার সময় প্রযোজ্য ছিল,
যেহেতু তখনকার সময় ইসলামী রাষ্ট্র যেখানে ছিল সেখানে অমুসলিমদের অবস্থান ছিল না। অমুসলিম যদি থাকতে হতো তাহলে অমুসলিম ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী হয়তো জিজিয়া দিয়ে থাকতে হতো অথবা নিরাপত্তা নিয়ে তারপর থাকতে হতো। অমুসলিমকে সেখানে মুস্তামিন অথবা মুআহাদ বলা হয় অথবা জিম্মি বলা হয়, তিনটা পরিভাষা। মানে এর বাইরে কোনো অমুসলিমের অবস্থান ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধ নয়। সেই কারণে সেটা দারুল ইসলাম ছিল। আর দারুল কুফর ছিল যেখানে সবাই কাফের, সেখানে অমুসলিমদের কোনো থাকার অধিকারও ছিল না, অমুসলিম থাকতে পারতো না, থাকলে হত্যা করে ফেলত। সুতরাং এটা এই জন্য দারুল কুফর ছিল। কিন্তু এটার মূলজি আসলে পরবর্তী সময়ে গোটা পৃথিবী থেকেই এটার মূলজি মানে একেবারেই উচ্ছেদ হয়ে গেছে বললেও খুব অতিরিক্ত হবে না। কারণ এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে আপনি কি ইন্ডিয়াকে দারুল কুফর বলবেন? এখানে 140 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 40 কোটি মুসলিম রয়েছে, যেটা বাংলাদেশের মুসলিমদের সংখ্যার চেয়ে বেশি। তাহলে আপনি যদি 40 কোটি মুসলিমের দেশকে, মুসলিম থাকে যেখানে, 40 কোটি মুসলিমের যেখানে অবস্থান রয়েছে, সেটাকে যদি আপনি বলেন দারুল কুফর, মানে তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম এগুলো কাফের সবগুলো। এটা কি সম্ভব? আর দারুল কুফর বলতে কুফর তো তারা এক নয়, সেখানে আরো 8 থেকে 10টা প্রসিদ্ধ ধর্ম রয়েছে, আরো ভিতরে ভিতরে মানে অনেকগুলো ধর্ম আছে। সুতরাং এই কারণে গোটা পৃথিবীতে এখন দারুল কুফর এবং দারুল ইসলামের যেই ক্লাসিফিকেশনের যেই টার্মোলজিগুলো ব্যবহার করা হতো, এটা আসলে প্রযোজ্য হচ্ছে না। ইখতিলাফুদ দারাইনের যে বিষয়টি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফিকহের মধ্যে উল্লেখ করেছেন, সেটা এখন প্রযোজ্য নয়। কারণ বাংলাদেশকে আপনি কি বলবেন? দারুল ইসলাম বললে এখানে 10% মতো, প্রায় 9 থেকে 10% মতো প্রায় অমুসলিম রয়েছে। তাহলে তাদের সবাইকে কি আমরা হত্যা করব? হত্যা করতে পারবেন? 10% তো দূরের কথা, 10 জনকে হত্যা করতে পারবেন? করেন দেখি সম্ভব কিনা, প্রশ্নই আসে না। প্রত্যেকেই নাগরিক অধিকার নিয়ে দেশে বসবাস করে। সুতরাং এখন প্রত্যেকটি রাষ্ট্রেই যেহেতু মানুষের বসবাসের বিষয়টি এখন নাগরিক অধিকারে রূপান্তরিত হয়েছে, এখন নাগরিক অধিকারের মধ্যে ধর্মীয় অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেই দেশে নাগরিক অধিকারকে ধর্মীয় অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে না, নাগরিক অধিকারের সাথে ধর্মীয় অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই দেশে যদি তিনি দিন এবং ধর্ম পালন করতে কোনো ধরনের বাধা না থাকে, তাহলে সেটাকে দারুল কুফর ঘোষণা করে, মানে দারুল কুফর হিসেবে চালিয়ে দেয়া, এ বক্তব্য শুদ্ধ নয়। সেখানে সে মুসলিম হিসেবে জীবনযাপন করতে কোনো বাধা নেই, জীবনযাপন করতে পারবে। সেক্ষেত্রে যদি মানে অধিকাংশ লোক অমুসলিম হওয়ার কারণে সামাজিকভাবে যে সমস্ত কুফরি অথবা যে সমস্ত ইসলাম বিরোধী কার্যক্রম রয়েছে, সেটা তার জীবনের জন্য যদি কোনো কারণের প্রভাব বিস্তার করে থাকে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে ওই সমস্ত এলাকা থেকে, ওই সমস্ত সমাজ ব্যবস্থা থেকে, আল মুজতামা আল কুফরি মুজতামা থেকে, কুফরি সমাজ ব্যবস্থা থেকে তাকে এক্সিট করে ইসলামী সমাজ ব্যবস্থায় আসা। এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা বাংলাদেশেও প্রযোজ্য। কবর পূজারীদের জায়গা থেকে আপনি মুসলিম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেখানে আছে সেখানে আপনাকে আসতে হবে। নয় আপনি কবর পূজারী সেখানে থাকলে হয়তো কবর পূজারী আপনাকে কবর পূজারী বানিয়ে ফেলবে অথবা আপনাকে হত্যা করে ফেলবে। সুতরাং এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, এটাকে কোনোভাবেই মানে এই বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই, এভাবে বলার সুযোগ নেই। সুতরাং দারুল কুফর এবং দারুল ইসলামের যে টার্মোলজি উল্লেখ করেছেন, এই টার্মোলজিটা এটা মূলত বর্তমানে প্রযোজ্য নয়। তবে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে অথবা যদি মুসলিমরা যুদ্ধের মাধ্যমে কোনো জনপদ দখল করে থাকে, সেই এবং সেটাকে যদি দারুল ইসলাম ঘোষণা করে থাকে, তাহলে সেটা অবশ্যই দারুল ইসলাম হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে সেখানে কাফেরদের অবস্থান মুসলিমদের রাষ্ট্রে অবশ্যই ওই পদ্ধতিতেই হবে, যে পদ্ধতি ইসলাম দিয়েছে, যে পদ্ধতি অনুমোদন দিয়েছে। হয়তো সে আহলু জিম্মা হবে, অর্থাৎ জিম্মি হিসেবে বসবাস করবে, অথবা মুআহাদ হবে, চুক্তিবদ্ধ মুসলিম মানে কাফের হবে, অথবা মুস্তামিন, যে
মানে আমান নিয়ে, নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে জনপদে অথবা মুসলিম রাষ্ট্রে বসতি স্থাপন করতে পেরেছে বা বসতি করে যাচ্ছে। প্রশ্ন করেছেন নাম মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন, ঈদের সালাতের জামাতে এক রাকাত পেলে দ্বিতীয় রাকাত কীভাবে পড়বে? ওই একইভাবেই পড়বে, যেভাবে দ্বিতীয় রাকাত আদায় করা হয় থাকে ঠিক সেভাবেই আদায় করবে। এবং তাকবীরাতুজ জাওয়ায়েদ, যে সমস্ত অতিরিক্ত তাকবীরগুলো আছে তাকবীরগুলো সবগুলো দেবে, এক রাকাত সালাত যেভাবে আমরা আদায় করে থাকি ঠিক সেভাবেই তিনি এক রাকাত আদায় করবেন। আর তাকবীরাতুজ জাওয়ায়েদ অতিরিক্ত যে তাকবীরগুলো আছে এই তাকবীরগুলো তিনি একাকী আদায় করবেন। জি। প্রশ্ন করেছেন হুমায়রা রহমান। প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 2 মাসের বাচ্চা আছে। আমি 5 ওয়াক্ত নামাজ, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস পড়ি। এখন বাচ্চার জন্য কি আলাদাভাবে নিয়ত করে পড়তে হবে, নাকি ফরজ নামাজ পড়ে যখন নাস ফালাক পড়ি ওটা পড়ে ফু দিলেই হবে? আলাদা করে নিয়ত করার কোনো দরকার নেই। মানে আলাদা বাচ্চার জন্য নামাজ অথবা বাচ্চার জন্য আলাদা কোরআন তেলাওয়াত, এর বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং আপনি যেহেতু কোরআন তেলাওয়াত করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, সেক্ষেত্রে আপনি যদি বাচ্চার গায়ে ফু দেন তাহলে আপনি ফু দিতে পারেন, এবং এটা জায়েজ, নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়, জায়েজ রয়েছে। যেহেতু কোরআন কারীমের মাধ্যমে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইস্তিশফাটা কোরআন কারীমের মাধ্যমে শাফা মানে আরোগ্য তালাশ করা অথবা আরোগ্য তলব করা, চাওয়া, এটা বিল ইজমা জায়েজ। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, এটা করা জায়েজ রয়েছে। সুতরাং এক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি সেটা করতে পারেন, এটা অবৈধ বা নিষিদ্ধ নয়। প্রশ্ন করেছেন মোহাম্মদ তালহা জুবাইর। আপনার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, এশা সালাতের ওয়াক্ত কি ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত? না, এশা সালাতের ওয়াক্তের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আকিমিস সালাতা লিদুলুকি শামস, তোমরা সালাত শুরু করবে দুলুকুশ শামস থেকে, সূর্য হেলে যাওয়া থেকে। শুরু হলো সূর্য হেলে যাওয়া থেকে, তারপরে ইলা গাসাকিল লাইলি ইলা নিসফিল লাইলি, মধ্যরাত পর্যন্ত। এশার সালাতের ওয়াক্ত মধ্যরাত পর্যন্ত। শেখুল ইসলাম আল ইমামুল আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আশ-শারহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন যে এটাই হচ্ছে কোরআনের বক্তব্য, এটাই স্পষ্ট, এটাই সহি বক্তব্য। সুতরাং এশার সালাতের ওয়াক্ত যে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত যেমন আজকে যদি হিসাব করি তাহলে হবে হয়তো 11টা 22 বা 23, 11টা 22 বা 23-এই সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আর আমাদের লোকেরা যায় 12টার দিকে এশার সালাত পড়ার জন্য। সে আসলে এশার সালাত নষ্ট করে দিয়েছে। মহিলাদেরকে দেখা যায় যে রাতের যত কাজ আছে, খাবার দাবার, ঘরের যে সমস্ত কাজ আছে, এগুলো সব শেষ করে রান্না পরে খাবারের পরে যা ধোয়ার আছে ধুয়ে টুয়ে প্রায় 12টা, 12:15 মনে করে যে তারপরে ঘুমানোর আগে তিনি এশার সালাত পড়ে থাকেন। গলত। সালাতের টাইম পাস করার পরে তিনি সালাত আদায় করেছেন, তার সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সালাতের ইখতিয়ারি ওয়াক্ত হচ্ছে মূলত ইলা গাসাকিল লাইলি, এখানে কোরআন বলে দিয়েছে। এরপরে কোরআনে আল্লাহ তাআলা কি বলেন, ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। দেখেন, ফজরকে আলাদা করে দিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইলা গাসাকিল লাইল না বলে ইলা কুরআনিল ফাজর, তাহলে ফজর পর্যন্ত সময় থাকতো। কিন্তু আল্লাহ তাআলা গাসাকুল লাইলের পরে ফজরের সালাতকে আলাদা করে উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এই যে মধ্যরাতের পর থেকে আরম্ভ করে ফজর উদিত হওয়া পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত মাঝখানে আর কোনো ফরজ সালাত নেই। এজন্য
ফজরের সালাতকে আলাদা করে উল্লেখ করেছেন এবং আলাদা ফজিলত উল্লেখ করেছেন। ওয়া কুরআন আল ফজর, ফজরের সালাত, ওয়া ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা। আর ফজরের সালাতের বিশেষত্ব হচ্ছে এই যে এই সালাতে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা উপস্থিত হয়, আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়, তারা উপস্থিত হয়ে থাকে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত কোরআন আল ফজরটা সম্পূর্ণ আলাদা ওই বাকি 4 ওয়াক্ত সালাত থেকে। আর 4 ওয়াক্ত সালাতের প্রথম সালাত হচ্ছে সালাতুজ জোহর। এই জন্য আল্লাহ তাআলা সালাতুজ জোহর দিয়ে শুরু করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। দুলুকুশ শামস থেকে সালাত শুরু হবে, একেবারেই আপনার গাসাকুল লাইল পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত। এবং মধ্যরাতের পরে মূলত এশার সালাতের ওয়াক্ত থাকে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ওজরে পড়ে যায়, কোনো সমস্যা পড়ে যায়, তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি রিওয়ায়াত রয়েছে, এবং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তিনি যদি কোনো বিপদ বা সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে ওয়াক্ত দুরুরা তিনি শবে সাদেক পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। এই মাসআলার মধ্যে খেলাফ নেই, দুরুতের মাসআলার মধ্যে খেলাফ নেই, কারণ দুরুতের মাসআলা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করতেছি ওয়াক্ত নিয়ে, দুরুতের মাসআলার খেলাফ নেই। সুতরাং ওয়াক্ত যেহেতু আল্লাহ তাআলা কোরআন দিয়ে ফিক্সড করে দিয়েছেন, যদি কোরআনে কারীমের মাধ্যমে ফিক্সড না হতো তাহলে এখানে অন্য বক্তব্য প্রযোজ্য হতো। যেহেতু কোরআন দিয়ে আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন, এই জন্য শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ কঠিনভাবে বলেছেন যে যদি মধ্যরাতের পরে কেউ সালাত আদায় করে থাকে তার সালাত হবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ডিলে করে থাকে। যদি কোনো উজর থাকে, উজরের মাসআলা সম্পূর্ণ ভিন্ন, এটা আমরা সবাই জানি। আজকে আর আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না, আজকে আমাদের সময় শেষ। ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও আমাদের ফতোয়া সমাধানের এই প্রশ্ন উত্তরে আপনাদের সাথে একত্রিত হব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন, সেটা আগামী বৃহস্পতিবার ঠিক নির্দিষ্ট সময়টি কি জানেন, সেটা হচ্ছে রাত 7টায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আমরা যেন কোরআন এবং হাদিসের আলোকে আমরা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।